আরে বোকা, বোকা, হুমায়ুন কবির তোমাকে বলছি শোনো, তোমার মুর্শিদাবাদে আমি যাই, তোমাকে বলছি শোনো, তুমি এমএলএ ছিলে, যাতে ব্যাপার নয়। মুসলমানদের সঙ্গে এরকম ধোকাধারি, ইবাদতের নাম করে, জিকিরের নাম করে, মসজিদের নাম করে চাঁদা তুলে, কোটি কোটি টাকা চাঁদা তুলে এখন তোমার দাঙ্গাবাজি হচ্ছে, ধোকাবাজি হচ্ছে। এগুলো আল্লাহর ঘর বানাচ্ছি, ইবাদত বানাচ্ছি, টুপি পাঞ্জাবি পরে মৌলভী সাহেবের মতো বসে গেছে স্টেজে। হ্যাঁ, মালদা থেকে কতজন গিয়েছেন, কেন? মানুষের বিশ্বাসঘাতকতা তুমি করছো। আমি এখনো বলছি, সজাগ করে দিচ্ছি, সতর্ক করে দিচ্ছি। মসজিদ বানাচ্ছেন ভালো কাজ, যদি আপনি মসজিদ বানান আই অ্যাপ্রিসিয়েট ইউ, আপনার সম্মান করবে, কারণ আপনি আল্লাহর ইবাদতের ঘর বানাচ্ছেন। কিন্তু এইটা নিয়ে রাজনীতি করলে তোমার মতো ধোকাবাজ কেউ হবে না। আর মুসলমান কেউ কোনোদিন তোমাকে ক্ষমা করতে পারবে না। কেন? মুসলমানরা একবারে নিঃস্বার্থভাবে দান করেছে। আপনি নিজেই বলেছেন 80 কোটি টাকা নাকি কে একাই দিব বলেছে। কেন? তোমার মুখ দেখে বলেছে না? আপনি এমএলএ বলে আপনাকে দিয়েছে? না, আল্লাহর নামে দান করেছে, আপনার নামে দান করেনি যে আপনি হুমায়ুন কবির বলে আপনাকে দান করছে। না, আল্লাহর ইবাদতের ঘর বানাচ্ছেন এই বলে আপনাকে দান করেছে। আপনি যদি না করেন, আপনি আমানতের খেয়ানত করবেন, আর আপনি সব থেকে বেশি হারাম কাজ করবেন, মানুষের বিশ্বাসঘাতকতা করবেন, মুসলমানের বিশ্বাসঘাতকতা করবেন, মুসলমানের বিশ্বাস নিয়ে আপনি এরকম ছিনিমিনি করবেন। আমি সজাগ করে দিচ্ছি, আপনি যদি মসজিদ বানান আই অ্যাপ্রিসিয়েট ইউ, কারণ আপনি আল্লাহর ইবাদতের ঘর বানাচ্ছেন। কিন্তু এই যে আপনি স্টেটমেন্টটা দিয়েছেন, এটা আপনি ফিরিয়ে নিন। আমি তো আপনার মুখ থেকে শুনিনি, কিন্তু এটা যদি আসলেই বলেছেন, বিরাট বড় বোকামি করেছেন। আপনি চেক আপ করান, এই আপনি স্টেটমেন্টটা ফিরিয়ে নিন। কারণ আমাদের মতো মুসলমান বা উলামায়ে কেরাম অতি কষ্ট পেয়েছি, আমরা কষ্ট পেয়েছি। কেন? কারণ আপনাকে মুসলমানরা নিঃস্বার্থে দান করেছে মসজিদের জন্য। সুতরাং এই মুসলমানের সমস্ত জনগণের বিশ্বাসের আপনি খেয়াল রাখুন এবং বিশ্বাসঘাতকতা থেকে দূরে থাকুন, মসজিদটি বানান, আমি আপনার পাশে আছি। কিন্তু মসজিদ থেকে যদি পিছিয়ে যান, আপনার মতো বিশ্বাসঘাতক ব্যক্তি আর দ্বিতীয় কেউ কিন্তু হবে না। আমি এইটুকু কথা বলতে চাই। সে হুমায়ুন কবির হোক আর ফিরহাদ হাকিম হোক, আমি সবাইকে একই কথাই বলি। সে কোন এমএলএ, কে এমপি, কে মুখ্যমন্ত্রী, আই ডোন্ট কেয়ার। আমি একজন আলিমে দিন, আলিম রাব্বানি, যেখানে প্রয়োজন হয় সাধারণ মানুষের পাশে দাঁড়াই। সে কলকাতা হোক, মেটিয়াবুরুজ হোক, যেখানেই হোক, একটাই কথা বলতে পারি, সর্বসাধারণ মুসলমানেরা আপনার উপরে ভরসা করে আপনাকে নিঃস্বার্থে দান করেছে। আপনি আমাদের বিশ্বাসের কদর করুন এবং বাবরি মসজিদটা আপনি বানান, আই উইল অ্যাপ্রিসিয়েট ইউ। কিন্তু যদি আপনি মসজিদটি না বানান, আপনি বিশ্বাসঘাতক সাব্যস্ত হবেন। আর ওই কি সিট পাবেন, কত সিট পাবেন, এইগুলো নিয়ে তো আপনি মসজিদে চাঁদা তুলেননি, এইগুলো নিয়ে তো আপনি মসজিদের চাঁদা তুলেননি। হ্যাঁ না, এখন মধুগুলো পিয়ে এখন আপনি দইটাকে ভাতটা ফেলবেন। হ্যাঁ, শত শত কোটি টাকা আপনাকে মুসলমান নিঃস্বার্থভাবে দিয়েছে, আর আপনি এখন দই খেয়ে বাটিটা ফেলে দেবেন, আমাদের বিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন? এসব চলবে না। বাবরি মসজিদ আল্লাহর ইবাদতের ঘর, সে বাবরির নাম রাখুন আর হুমায়ুন নাম রাখুন আর যাই রাখুন, আমাদের জন্য একটাই কথা যে আল্লাহর ইবাদতের ঘর হচ্ছে, আর এর জন্য আমরা সাপোর্ট করছি, আগামীতেও করব। কিন্তু মসজিদ বানানো থেকে যদি পিছিয়ে যান, কোনো মুসলমান কিন্তু আপনাকে ক্ষমা করুন। আরে ভোট দেওয়া তো দূরে থাক, তোমার বাড়ি ঘেরাও করবে।